কর্তামশাই দোকান যাওয়ার আগে বলে গেল ডাল ভাত পোস্ত আর একটু এই পদটা বানাতে। গরমে নাকি তার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। কর্তার আদেশ অনুযায়ী আমিও লেগে পড়লাম চটপট রান্না করতে। সব কিছু রান্না তো হয়ে গেছে, চলে এসেছি এবার মূল পদে। 1 বস্তা টক দই নিয়ে, আমি এটা 1 বস্তায় বলি। এই 1 কিলো টক দই কিন্তু আমি একবারে ব্যবহার করব না। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন টক দই। এটা দুজন মিলে একবারই খেয়ে শেষ হয়ে যায়, এতটাই টেস্টি খেতে হয়। তো টক দইটা নিয়ে নিলাম। এরপর এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি। বলে কি না এইটুকুতে হবে না, আরও একটু দাও। শেষে আরও একটু নিতে হলো। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু ঝালটা বেশি খাই তাই গোলমরিচের গুঁড়োর পরিমাণটা বেশি নিয়েছি। সাথে চলে গেল স্বাদ মতো বিট লবণ। আর এখানে আমি রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচ। আর এখানে গ্রেট করে রেখেছি শসা, গাজর, কুচি করে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। শসাটা তোমরা ছোট্ট ছোট্ট টুকরো করেও কেটে দিতে পারো, তো আমি আজ গ্রেট করে দিয়েছি। এইভাবেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। শসা আর গাজর সব কিছু একসাথে বেশ মিশিয়ে নেব। বলা ভালো এই রায়তাটা খেতে কিন্তু এই গরমে বেশ ভালো লাগে, আমাদের দুজনেরই বেশ ভালো লাগে। আর আমি কিন্তু রায়তাটা এইভাবেই ছেড়ে দেব, আমি কোনো রকম ফোড়ন দেব না। অনেকে কি হয় সর্ষে, শুকনো লঙ্কা একটু সাদা তেলে ফোড়ন দিয়ে দাও, তো আমার মনে হয় গরমে ওই তেলের ঝামেলায় না গিয়ে এইভাবে প্লেন একবার বানিয়ে দেখো। বিরিয়ানি, ভাত, রুটি, পরাঠার সাথে জাস্ট অসম্ভব সুন্দর লাগে খেতে। ট্রাই অবশ্যই করো। টাটা।